जय जय श्री राधे श्याम श्री राधे श्री गिरिराज तटे गिरिराज महाराजेर এই অপূর্ব দর্শন এবং এখানে আমাদের শ্রী দাউজি মহারাজ তিনি রাস করেছিলেন। তো তার রাসের ইচ্ছাটা জাগরণ হয়েছিল এই কারণে, যখন চন্দ্র সরোবরে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর উনি নীলাবিলাস করছিলেন, পূর্ণিমার তিথিতে উনি যখন রাস করছিলেন, সেই মুহূর্তে দাউজি মহারাজ তিনি তার স্বরূপে দর্শন করতে পারছিলেন না। সেই নীলা যদি তিনি দাউজি মহারাজ রূপে স্মরণ করতেন, তাহলে যে ঠাকুরজির যে রাস, সেই রাস বন্ধ হয়ে যেত। তো গোপীরা লজ্জিত হয়ে তারা মুখ ঢেকে দিত। সেই কারণে দাউজি মহারাজ, এখানে আমাদের দাউজি মহারাজের মন্দির রয়েছে, শ্রী মন্দির আমরা দেখাবো। তো উপরে দাউজি মহারাজের শ্রী মন্দির, এবং দাউজি মহারাজ রাস করে তিনি এই স্থানে গিরিরাজ মহারাজের দেখুন অপরূপ দর্শন। এই স্থানে এই শিলার উপরে এখানে দাউজি মহারাজের মুকুট তিনি রাখতেন, এবং সেই যে চিহ্ন, সেই শিলার উপরে সেই দিব্য চিহ্ন আপনারা দর্শন করুন ও স্পর্শন করুন। শ্রী রাধে। তো আজও গিরিরাজ তটে গিরিরাজ মহারাজের এখানে এই যে দিব্য দর্শন, গিরিরাজ তো সাক্ষাৎ ভগবান। তো সেই গিরিরাজ মহারাজের অঙ্গের উপরে যে নীলাবিলাসগুলো করেছেন আমাদের শ্যামসুন্দর এবং দাউজি মহারাজ এবং তার গোপ বালকরা, তো সেই স্থানের যে দিব্য চিহ্ন, সেই চিহ্ন আমাদের জানান দেয় যে কি করে যারা বিশ্বাস করছে না যে ভগবান এভাবে নীলাবিলাস করেছে, তাদেরকে বিশ্বাস করানো যায়। শ্রী রাধে। তো আপনারা এই স্থানে আসবেন, রাধেশ্যাম। তো এই স্থানে আসবেন অবশ্যই। এই দিব্য জায়গা, দিব্য যে দর্শন, গিরিরাজ তটে গিরিরাজ মহারাজের যে শিলার উপরে যে দাউজি মহারাজের মুকুট চিহ্ন, সেই মুকুট চিহ্ন দর্শন করবেন। জয় জয় শ্রী রাধে। চলুন আমরা একটুখানি এগিয়ে গিয়ে সেই শ্রী মন্দির দর্শন করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে। দেখুন, এটা হচ্ছে দাউজি মহারাজের শ্রী মন্দির। যদিও পত্রগুল্মলতায় এখন তিনি আবৃষ্ট হয়ে আছেন, ভালো করে দর্শন করা যাচ্ছে না। তো ওখানে দাউজি মহারাজের সেবা, নিত্য সেবা চলছে, এবং দাউজি মহারাজ ওখানে লীলাবিলাস করছেন। জয় জয় শ্রী রাধে। জয় গিরিরাজ মহারাজ কি।